গ্রামের নাম রসুলপুর। সেই গ্রামে বাস করত রতন নামে এক কৃষক। সেই কৃষক ছিলেন খুবই সৎ এবং বুদ্ধিমান। রতনের সংসার বলতে ছিল তার বউ নিপা এবং দুই মেয়ের বিয়ে হয়েছে আজ বছর খানেক হলো। আজ রতন ঠিক করেছে তার দুই মেয়ের সঙ্গে দেখা করতে যাবে। কী গো, তুমি এখনও বিছানা থেকে ওঠোনি? চা খাওয়া আমাদের হয়ে গেছে তো কখন। তুমি যে বললে আজ দু মেয়ের বাড়ি যাবে, তোর একটু তাড়াতাড়ি করো। আর শোনো, যাওয়ার পথে একটু মিষ্টি নিয়ে যেও, না হলে কিন্তু মান থাকবে না। আমি গরম গরম ভাত রান্না করছি, দুটো ভাত খেয়ে দুগ্গা দুগ্গা বলে রওনা হও। যাও, তাড়াতাড়ি উঠে চানটা করে নাও, কে যাও তো। নিপা, এবার আমি রওনা হই, তুমি একটু সাবধানে থেকো। আর একটু সময় করে আমাদের ক্ষেতটা একটু ঘুরে এসে তো। কাল দেখি নকুল জেঠুর ওই বদমাইশ ছাগলটা ক্ষেতের মধ্যে ঢুকে বসে আছে। তুমি এত চিন্তা করো নে, আমি তো আছি, সব সামলে নেব। তুমি এবার দুগ্গা দুগ্গা বলে ভালো করে রওনা হও তো দেখি বাপু। বউয়ের কথা শুনে রতন নিশ্চিন্ত হয়ে চলল তার দুই মেয়ের বাড়ি দেখা করতে। মেয়ের বাড়ি যাবার পথে তার সঙ্গে দেখা হলো তারই এক গ্রামের প্রতিবেশী ভোলা দাদার সাথে। কে রে রতন, এত সকাল সকাল কোথায় চললি? জানিস তো আজ গ্রামে পঞ্চায়েত বসবে। গ্রামে এত চুরি বেড়ে যাচ্ছে, এর একটা বিহিত না করলে হচ্ছে না রে। গ্রামের সবাই সেখানে উপস্থিত থাকবে, তুইও সেখানে উপস্থিত থাকিস। কি হয় সেটা আমাদের সবাইকে তো জানতে হবে নাকি? সবই তো বুঝলাম ভোলাদা, কিন্তু আজ আমার মনে হচ্ছে হবে না জানো। আজ আমি অনেক দিন পর দুই মেয়ের শ্বশুর বাড়ি যাব। ফিরতে মনে হচ্ছে আমার একটু রাতই হয়ে যাবে। দু মেয়ের বাড়ি যাব, তাদের সাথে কথাবার্তা বলবো, তারপর ফিরবো। তা আমি ওসব নিয়ে চিন্তা করি নে, তোমরা বড়রা আমার মাথার ওপর আছো, আমার চিন্তা কি? পঞ্চায়েতে তোমরা যা ঠিক করবে আমি তাই মেনে নেব। তোমরা যেটা বলবে আমি সেটাই করব। এই বলে ভোলা তার দুই মেয়ের শ্বশুরবাড়ির দিকে রওনা হলো। তার রূপা, তোরা কেমন আছিস মা? খবর সব ভালো তো? আর জামাই, সে কেমন আছে রে? তার মালির কাজ ঠিকঠাক চলছে তো রে? হ্যাঁ বাবা, আমরা বেশ ভালোই আছি। অসুবিধা যেটুকুনি বলতে তোমার জামাইকে নিয়ে। তোমার জামাই এখন খুব চিন্তায় দিন কাটাচ্ছে জানো বাবা। কেন কেন, কি হয়েছে? জামাইয়ের শরীর টরীর সব ভালো তো? জামাইয়ের আবার কি হলো? তুই তো আমাকে কোনো কিছু খবরই দিস না, কি করে জানবো? বল তোদের কি হয়েছে, বল মা বল, কি হয়েছে জামাইয়ের? সব কথা খুলে বল। না না বাবা, তেমন কিছু নয়। সেই বাগান আবার কি, এখন একটু জলের দরকার। 2-4 দিন বৃষ্টি হয়ে গেলে আমাদের বাগানের গাছপালাগুলোর বড় উপকার হতো। তাই জন্যই তোমার জামাই একটু চিন্তা করছে। দেখছো না, দুদিন একদম বৃষ্টির কোনো নামগন্ধ নেই। তাই তোমার জামাই বলছিল একটু যদি বৃষ্টি হয় তাহলে আমরা ও, এই কথা। এত চিন্তা করিস না মা, ভগবানকে ডাক। সব কিছুই ওই ভগবানের হাতে, দেখ ভগবান কি করেন। সেই দিন রাতটা মেয়ের বাড়ি কাটিয়ে পরের দিন চাষি এলো তার কুমোর জামাইয়ের বাড়ি। ঝুমা, তুই কেমন আছিস মা? কাল তোর বোনের বাড়ি রাতটা কাটিয়ে আজ সকাল সকাল তোর কাছে চলে এলাম। তোরা ভালো আছিস তো? আর জামাই, তার খবর ভালো তো? তোমাদের আশীর্বাদে আর ভগবানের দয়ায় আমরা খুব ভালো আছি বাবা। তোমার জামাইও মানুষ খুব ভালো, আমার কোনো কষ্ট রাখেনি জানো। এখন আমাদের কেবল একটাই চিন্তা, মাটির কাঁচা বাসনগুলো নিয়ে গো। দিন কতক সূর্যের তাপ আর একটু শুকনো আবহাওয়ার দরকার, তাহলে জিনিসগুলো তাড়াতাড়ি শুকিয়ে নিতে পারবো। ভগবানের কাছে প্রার্থনা করি এই দুদিন যেন একদম বৃষ্টি না হয়, তাহলে আমরা বেঁচে যাব। মেয়ের এই কথা শুনে চাষির মুখ একটু গম্ভীর হয়ে গেল। সে কিছু একটা চিন্তা করতে লাগলো। বাবাকে চুপচাপ থাকতে দেখে মেয়ে বলে উঠল, বাবা, তুমি হঠাৎ অমন মুখ ভার করলে কেন? তোমার শরীর ভালো আছে তো? তুমি কি এত চিন্তা করছো?
কি হলো বাবা, বলো না, তোমার কোনো শরীর খারাপ লাগছে না তো আমার বাড়িতে এসে? চাষি চিন্তিতভাবে বলে উঠল, মা ঝুমা, তুই চাস রোদ্দুর, আর তোর বোন চাইছে একটু বৃষ্টি হোক। আমি কার হয়ে যে ভগবানের কাছে প্রার্থনা করব সেটাই ভেবে পাচ্ছি না। যাকে আমি একটাই প্রার্থনা করি, ভগবান সবার মঙ্গল করুক। এই কথাটি বলে রতন আস্তে আস্তে মেয়েদের বাড়ি থেকে তার বাড়ির দিকে রওনা হলো। এই গল্পটির নীতি কথা, একই সময়ে সম্পূর্ণ বিপরীত দুটি কাজ করতে গেলে কোনো কাজই সফল হয় না।